খনিজ সম্পদ জীবাশ্ম লেকচার 17 সবাইকে স্বাগতম। আমরা এর আগে প্রায় 16টা লেকচার কভার করেছি, বলতে পারো। এই 16টা লেকচারে আমরা একদম বলা যায় বেসিক থেকে সবকিছু কভার করেছি। সো আজকে থেকে আমরা সিকিউ প্রবলেম শুরু করব। সো আমি রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট যারা আমাদের প্রিভিয়াস মোটামুটি আমাদের 15তম ক্লাসটা যে বুঝবে সেই সব কিছু বুঝবে। আসলে এখানে 15তম ক্লাসটা হচ্ছে মূল লেকচার, যদিও 1 থেকে 14 পর্যন্ত বিষয় তোমার জানা লাগবে, বাট 15 নম্বর লেকচারটা হচ্ছে একদম সব কিছুর আমরা ম্যাথ কভার করেছি। সো আশা করি তোমরা যাদের একদম বেসিক থেকে প্রবলেম তারা তো অবশ্যই শুরু থেকে দেখে আসবা, আর যাদের মোটামুটি ক্লিয়ার তারা 14তম লেকচারটা 15তম লেকচারটা বারবার দেখবা, তাহলে আমরা সব সিকিউ এটার মাধ্যমে করব। আচ্ছা দেখো, আমরা এখানে দুইটা কোয়েশ্চেন সলভ করব। একটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 আর একটা রাজশাহী বোর্ড 2025, দুইটাই ইম্পর্টেন্ট। উদ্দীপকের বি যৌগ হতে ক্লোরোমিথেন প্রস্তুত সম্ভব কিনা রাসায়নিক সমীকরণ সহ বিশ্লেষণ করো। এখন বিটা কি, এন এর মান 2, তাহলে এটা তো অবশ্যই একটা অ্যালকিন হবে। এন এর মান যেহেতু 2, এন 2 হলে কি হবে, তাহলে এটা এন 2 হলে এটা হবে C2H2 টাইমস 2, মানে হচ্ছে কত, C2H4। তো C2H4 এই যৌগটা কি, এটা হচ্ছে বেসিক্যালি অ্যালকিন, CH2 ডাবল বন্ড CH2, এটা হবে অ্যালকিন। এখন এই অ্যালকিন থেকে আমরা কিভাবে ক্লোরোমিথেন পাবো? ক্লোরোমিথেন মানে তো আমরা কি বুঝি, CH3Cl, এটা হচ্ছে ক্লোরোমিথেন। আচ্ছা, এটা কিভাবে পাবো? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা থেকে আমরা কিভাবে ক্লোরোমিথেন পাবো। ওকে, তাহলে আসো আমরা অনেকগুলো প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারবো, যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারবো। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমরা ইথিন থেকে এখানে কার্বন সংখ্যা দুইটা থেকে একটা করব। তো আমরা কার্বন সংখ্যা যদি হ্রাস করি, এটাকে আমরা বলি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দ্যাট মিনস আমাদের ডিকার্বক্সিলেশনে যেতে হবে। সো আমরা আপাতত এটাকে একটু করে কি করি, এটা দুইটা প্রসিডিউরে দেখাবো আমি। প্রসিডিউর 1 একটা হচ্ছে এইরকম, দেখো আমরা ফার্স্ট অফ অল এই অ্যালকিনকে CH2 ডাবল বন্ড CH2, এটাকে আমরা কি করব, পানি যোগ করব কিভাবে, H3PO4 এটার উপস্থিতিতে, আর হচ্ছে কত 300 অ্যাটমসফিয়ার প্রেসারে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা, তাহলে কি হবে, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে এই দুইটা মিলে কি হবে, অ্যালকোহল হবে, CH3 CH2OH। এখন অ্যালকোহল হবে, সেই অ্যালকোহলকে আমরা যদি কি করি, জারিত করি, CH3 CH2OH, এটাকে আমরা যদি জারিতে কিভাবে করব সেটা দেখাইছিলাম। অ্যালকোহল থেকে আমরা যদি হ্যাঁ, আবার আমরা চাইলে এই বিক্রিয়া থেকে এই বিক্রিয়াতেও যেতে পারছিলাম, মনে আছে? অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন পাবো, সেই ক্ষেত্রে বলছিলাম H2SO4 যোগ করতে হয়, তাই না? H2SO4 এখান থেকে পানি বের করে ফেলে, এখান থেকে OH চলে যাবে, এখান থেকে H চলে যাবে, তাহলে CH2 ডাবল বন্ড CH2, অবশ্যই টেম্পারেচারটা হচ্ছে 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে? সো অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন থেকে আবার অ্যালকোহল চাইলে পাওয়া সম্ভব। সো আমাদের যদিও অ্যালকিন থেকে অ্যালকোহল পাবো, সো এটা আমি মুছে দিচ্ছি, তোমরা চাইলে পাশে প্র্যাকটিস করতে পারো। তো এখন দেখো, এখান থেকে আমরা অ্যালকোহলকে জারিত করলে কি পাবো, অ্যালডিহাইড পাবো। তাহলে সেটা জারিত করার জন্য কি লাগবে, Ca2CR27 পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় H2SO4, এই দুইটা থাকলে তাহলে আমরা কি পাবো, অ্যালডিহাইড পাবো, CH3CH। সেই অ্যালডিহাইডকে আবার জারিত করো জাইমান অক্সিজেন দিয়ে, তাহলে কি হবে, আবার আমাদের সেম রিয়েজেন্ট, তাহলে কি পাবো, ইথানোয়িক অ্যাসিড পাবো, CH3COOH। আচ্ছা, সেই ইথানোয়িক অ্যাসিডের আমরা সোডা লাইম নিব, CH3COOH, এটাকে আমরা NaOH এর সাথে বিক্রিয়া করলে কি পাবো, ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ CH3COONA প্লাস H2। আবার এই যে আমরা ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ CH3COONA, এটার সাথে আমরা কি করব, NaOH আমরা ডিকার্বক্সিলেশন করব, উত্তপ্ত করব। এই NaOH কে বলা হয় সোডা, CaO এটাকে বলা হয় লাইম, এটা শুষ্ক কারক হিসেবে ইউজ হয়, ঠিক আছে? তাহলে এই হাইড্রোজেনটা এটার সাথে যুক্ত হয়, অ্যালকাইল অংশের সাথে যুক্ত হয়, তাহলে আমরা কি পাবো, CH4, বাকিটা তো Na2CO3CaO। এই যে আমরা এখন মিথেন পেলাম, মিথেন থেকে আমরা ক্লোরোমিথেন ইজিলি পাবো। মিথেন থেকে CH4 এটার সাথে আমরা যদি ক্লোরিন যোগ করি ইউভি রশ্মির উপস্থিতিতে, তাহলে আমরা কি পাবো, CH3Cl প্লাস HCl। এই যে আমরা ক্লোরোমিথেন পেয়ে গেছি।
তাহলে আমরা ক্লোরোমিথেন পেয়ে গেছি, আমরা অ্যালকিন থেকে ক্লোরোমিথেন পেয়ে গেছি। এখন কেউ যদি বলে যে না আমি কি করব, এই অ্যালকিনটাকে একটু করে অন্যভাবে লিখব, অ্যাকচুয়ালি সেটা সম্ভব। সেটা হচ্ছে এরকম, তুমি এটা হচ্ছে মেথড 1। মেথড 2তে তুমি কি করবা, এই মেথড 2তে তুমি কি করবা, এই অ্যালকিনকে ফার্স্ট অফ অল কি করো, হাইড্রোজেনেশন বিক্রিয়া ঘটাও নিকেলের উপস্থিতিতে। তাহলে আমরা কি পাচ্ছি, ইথেন, CH2 ডাবল বন্ড CH3 বন্ড CH3, ইথেন। তাহলে এই ইথেনকে এখন কি করো, তুমি ইথেনকে কি করবা, সেটা হলো কি করো, ইথেনকে তুমি এটা কি করো, কেউইচ কি করো, এটাকে আমরা কেউইচ অ্যাকোয়াশ করো। অ্যাকোয়াশ করলে তাহলে কি হবে, সরি এটাকে আমরা কেউইচের সাথে করবো না, বেশি হয়ে যাচ্ছে, ক্লোরিন যোগ করবো আমরা, প্লাস ক্লোরিন যোগ করবো ইউরেশির উপস্থিতিতে। তাহলে এটা কি হবে, অ্যালকাইল হ্যালাইড হবে, CH3 CH2 Cl হবে, রাইট। আচ্ছা, দেন আমরা এটাকে কি করব, এটাকে আমরা কেউইচ করব, কেউইচ অ্যাকোয়াশ এড করলে তাহলে কি হবে, অ্যালকোহল হবে, রাইট। তো অ্যালকোহল হলে তাহলে কি হবে, CH3 CH2 OH, অ্যালকোহল উৎপন্ন হবে। সেই অ্যালকোহলকে আমরা এখন এই প্রসিডিউরে যেতে পারবো, অর্থাৎ আমরা ডিরেক্টলি, হ্যাঁ ঠিক আছে তোমাদের কথা, যে আমরা এই অ্যালকিন থেকে ডিরেক্টলি অ্যালকোহলে গেলে পানি যোগ করলে হচ্ছে অ্যালকোহল হচ্ছে। আমরা চাইলে অ্যালকিন থেকে অ্যালকেনে যাব, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাব, ইথাইল ক্লোরাইডে যাব, ইথাইল ক্লোরাইডকে কেউইচের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল পাবো, সেই অ্যালকোহল থেকে আবার যেতে পারবো। দ্যাট মিনস অ্যালকোহল পাওয়ার ব্যাপারটা দুইভাবে সম্ভব। তুমি এটাকে হাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন করো, অ্যালকেন থেকে ক্লোরিন যোগ করলো, অ্যালকাইল হ্যালাইড নিয়ে যাও, অ্যালকাইল হ্যালাইড থেকে দেন আমরা অ্যালকোহল পাবো সে অ্যালকোহল থেকে। অথবা তুমি যদি সেম কাজটা করো, যে আমরা যদি কি যোগ করি, পানি যোগ করি, ঠিক আছে, তখন আমরা কি পাচ্ছি। সো অ্যাকচুয়ালি অ্যালকোহল পাওয়াটা দুইভাবে তুমি করতে পারো আর কি। ক্লোরোমিথেন পেয়ে গেলাম, তাহলে হচ্ছে বিষয়। তাহলে আমরা ডিকার্বক্সিলেশনটা হচ্ছে লাস্ট স্টেপ। ডিকার্বক্সিলেশন করলেই কিন্তু আমরা কি পাচ্ছি, কার্বন সংখ্যা কমে যাচ্ছে। ওকে, সো আমরা আশা করি এটা পারবো, এক নম্বরটা পারবো। এখন থেকে এক্স ও ওয়াই দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত মানে কি, অসম্পৃক্ত মানে হচ্ছে কার্বন একক বন্ধন হলে সম্পৃক্ত, অসম্পৃক্ত হলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। আচ্ছা, এক্স ও ওয়াই দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যাদের আণবিক ভর দেখো 28 এবং 26। এক্স যৌগ থেকে কিভাবে রেক্টিফাইড স্পিড পাওয়া সম্ভব ব্যাখ্যা করো। তো এক্স কি, ওয়াই কি, তাহলে আমাদের এক্স হচ্ছে, দেখো এক্স হচ্ছে C2H4। C2H4 কেন, কার্বন দেখো আমরা 12 × 2 + 1 × 4, সো 28। তাহলে এটা অবশ্যই ইথিন হবে, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি CH2 ডাবল বন্ড CH2, একটু আগে যেটা করেছি ইথিন। আর ওয়াই হচ্ছে 26, তাহলে ওয়াইটা হবে আমাদের C2H2। কারণ দেখো এটাকে আমরা CH ট্রিপল বন্ড CHও বলতে পারি, কারণ দেখো 12 × 2 + 1 × 2, সো 1 × 2, তাহলে কত হবে 24 আর 2 কত 26। তাহলে একটা হচ্ছে ইথিন আর একটা হচ্ছে ইথাইন, এটা ইথিন আর এটা হলো কি ইথাইন, আর কোনো বিষয় নেই, ইথিন আর একটা হচ্ছে ইথাইন। আচ্ছা, এখন তোমাকে বলা হচ্ছে এক্স থেকে কিভাবে রেক্টিফাইড স্পিড পাবা। আমরা জানি রেক্টিফাইড স্পিড হচ্ছে 96% ইথানল, C2H5OH ইথানল। সো দ্যাট মিনস আমরা অ্যালকিন থেকে ওই যে ইথানল একটু আগে পেয়েছি সেই কাজটাই করব। সেটা হচ্ছে এরকম, আমাদের যেহেতু এক্স পেয়ে গেছি, এক্স হচ্ছে ইথিন CH2 ডাবল বন্ড CH2, এক্স হচ্ছে বেসিক্যালি ইথিন CH2 ডাবল বন্ড CH2। এখন এখান থেকে আমরা ইথানল পাওয়া ভেরি ইজি, কিছুক্ষণ আগে দেখেছি আমরা। ইথিন থেকে অ্যালকিন থেকে আমি পানি যোগ করবো, H2 ফসফরিক অ্যাসিড H3PO4, 300 অ্যাটমসফিয়ার, 60°C তাপমাত্রা। তাহলে আমরা কি পাবো, ইথানল পাবো, CH3CH2OH। আমি এদিকে লিখতেছি আর একটা স্পেস লিখতেছি, কি পাচ্ছি CH3CH2OH ইথানল পাচ্ছি। এই ইথানলের কি পাচ্ছি 96% দ্রবণ, সেটা আমরা বলবো 96% ইথানলের যেটা দ্রবণ সেটাকে আমরা বলি, বা 96% ইথানল আমরা কি বলবো, রেক্টিফাইড স্পিড বলবো। তো রেক্টিফাইড স্পিড কিভাবে পাবো সেটা তোমরা পেয়ে গেছে। উদ্দীপকের ওয়াই যৌগ থেকে কিভাবে মিথেন প্রস্তুত করা যায় সমীকরণ সহ ব্যাখ্যা করো। তো ওয়াই যৌগ থেকে মিথেন কিভাবে পাবা, ভেরি গুড, সেটা আমরা করি। ওয়াইটা পাচ্ছি আমরা কি ইথাইন, রাইট, ওয়াই হচ্ছে ইথাইন। সো ইথাইন হলে CH ট্রিপল বন্ড CH, এটার সাথে যদি আমরা এটা হচ্ছে আমাদের ওয়াই, রাইট।
এখান থেকে আমরা মিথেন কিভাবে পাবো সেটা সম্ভব। আমরা ফার্স্ট অফ অল এটাকে যদি কি করি, হাইড্রোজেনেশন বিক্রিয়া করি নিকেল 180°C তাপমাত্রায়, তাহলে কি পাচ্ছি, এটাও দিবাও সম্ভব, আমি একভাবে দেখাচ্ছি আগে। তাহলে কি পাচ্ছি, ইথেন পাচ্ছি, রাইট, ইথেন পাচ্ছি। এখন এই ইথেনকে তুমি যদি কি করো, ক্লোরিন যোগ করো ইউভি রশ্মির উপস্থিতিতে, তাহলে আমরা কি পাচ্ছি, ইথাইল ক্লোরাইড পাচ্ছি, CH3 CH2 Cl। এই ইথাইল ক্লোরাইডকে তুমি যদি কি করো, এটাকে যদি তুমি যদি কি করো KOH এর সাথে বিক্রিয়া করো অ্যাকোয়াস, তাহলে কি পাচ্ছি আমরা, CH3 CH2 OH, অ্যালকোহল পাচ্ছ। সেই অ্যালকোহলকে আবার যদি জারিত করো, তাহলে কি পাচ্ছ, অ্যালকোহল পাচ্ছ, CH3 CH2, আমরা অ্যালকোহল পাচ্ছি। অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে জারিত করো, আবার এটাকে যদি জারিত করো, তাহলে আমরা কি পাচ্ছি, CH3 CWH, জৈব অ্যাসিড পাচ্ছি, রাইট। বারবার জারিত করার জন্য আমাদের কি লাগবে, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস হচ্ছে কত, ঘাটু H2SO4, এই কথাটা লিখে দিব পাশে, ঠিক আছে। তাহলে আমরা ইথানোয়িক অ্যাসিড পাচ্ছি। এখন এই ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ আমাদের নিতে হবে। ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ নিলে কি পাবো, ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ নিব, CH3COOH, এটার সাথে আমরা NaOH যোগ করব, তাহলে আমরা কি পাবো, CH3COONA প্লাস H2। এখন এটাকে আমরা ডিকার্বক্সিলেশনে নিয়ে যাব। ডিকার্বক্সিলেশন কীভাবে নিয়ে যাব, সেটা হচ্ছে এরকম, ডিকার্বক্সিলেশনে নিয়ে যাব। সো এরকম CH3COONA প্লাস হচ্ছে কত, NaOH CO, ওকে, হিট দিতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, অ্যালকাইন অংশের সাথে, এই অ্যালকাইন অংশের সাথে হাইড্রোজেন যুক্ত হলে কি হবে, মিথেন হবে, প্লাস Na2CO3CO। এখন দেখো ভালো করে বুঝো, এটা হচ্ছে কি ডিরেক্টলি আমরা যে কাজটা করেছি, অ্যালকাইন থেকে প্রথমে হাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে কি পাচ্ছি, অ্যালকাইনের সাথে ক্লোরিন যোগ করলাম, ইথাইল ক্লোরাইডের সাথে KOH অ্যাড করলে কি হবে, অ্যালকোহল হবে। অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড পাচ্ছি, অ্যালডিহাইড থেকে কি পাচ্ছি, জৈব অ্যাসিড পাচ্ছি। জৈব অ্যাসিডকে আমরা NaOH এর সাথে বিক্রিয়া করলে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম ইথানোয়েট পাচ্ছি। তারপর সেটাকে NaOH এর সাথে বিক্রিয়া করলে আমরা কি পাচ্ছি, মিথেন পাচ্ছি। আমাদের চেয়েছে কি, মিথেন কীভাবে পাবো, ওকে মিথেন পেয়ে গেছি। এখন তুমি যদি আরেকটা কাজ করতে পারো, সেটা হলো যদি তুমি এটাকে একটু করে এভাবে করে চিন্তা করো যে আমি CH ট্রিপল বন্ড CH, এটার সাথে আমরা কি যোগ করবো, পানি যোগ করব। সেই ক্ষেত্রে আমাদের যেটা বিষয় লাগে সেটা হচ্ছে এরকম, 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, 2% মার্কিউরিক সালফেট HgSO4, ঠিক আছে। দেন আমাদের এটা হচ্ছে কি 80°C টেম্পারেচারে যেটা করবে সেটা হচ্ছে 80° টেম্পারেচার। আমি যদি কোনো ভিডিওতে 60 বলে থাকি এটা ভুল হবে, এটা 80 হবে, ঠিক আছে। সো তখন আমরা কি পাবো, অ্যালডিহাইড পাবো, রাইট। এটা পুনর্বিন্যাস বিক্রিয়া, CH3CHO, এই অ্যালডিহাইডটা পাবো, রাইট। এখন তুমি ডিরেক্টলি হইলটা কি, তখন তুমি আর এটা এতটুকু লিখার দরকার নেই। ডিরেক্টলি যদি অ্যালডিহাইড পেয়ে গেছি, এখন তুমি সেই এখান থেকে শুরু করবা, তখন এখান থেকে শুরু করবা, অ্যালডিহাইড থেকে অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে ডিকার্বক্সিলেশন। অর্থাৎ এখানে তো তোমাকে সরাসরি অ্যালকাইন থেকে ফার্স্ট অফ অল তুমি অ্যালকানে গেছো, অ্যালকান থেকে অ্যালকাইল হ্যালাইড গেছো। দেখো, একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, চারটা স্টেপ যেতে হয়েছে অ্যালডিহাইড পাওয়ার জন্য। বাট তুমি এখানে ডিরেক্টলি অ্যালডিহাইডে যেতে পারছো। অ্যালডিহাইড থেকে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইম সহ বিক্রিয়া করলে ডিকার্বক্সিলেশন পাচ্ছ। সো তুমি এভাবে দিবাও করতে পারো। এই জন্য আমি সবসময় বলবো, লেকচার 15টা হচ্ছে কি মাস্টার ক্লাস। তুমি লেকচার 15 পারলে এই প্রবলেমগুলো সলভ করার কোনো বিষয় না, ঠিক আছে। তাহলে আমরা এই অ্যালডিহাইড ইথানল পাওয়ার পর আমরা কি করব, এটা করব, দেন আমরা এই প্রসিডিউরগুলো চালে মিথেন পাবো, ঠিক আছে। সো দেখো, খুবই ইজিলি আমরা সলভ করতে পারবো। ট্রাস্ট মি, আমি নিউ কোনো বেসিক নিয়ে আসবো না। যে বেসিকগুলো দেখাচ্ছি এই বেসিকগুলো দিয়ে আমরা সব কি করবো, সিকিউ সলভ করবো, ঠিক আছে। প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। পরবর্তী লেকচারগুলোতে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই এই চ্যাপ্টারে যত সিকিউ এসেছে সব সিকিউ সলভ করে দেখাবো তোমাদেরকে, একদম ইজি মেথডে। আশা করি তোমরা পারবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।